আমি যদি কলাম বিতে কোনো কিছু টাইপ করি, যেমন রাজু, রাজ্জাক, দেখুন বাম পাশে অটোমেটিক একটা সিরিয়াল নাম্বার তৈরি হইতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে অটো সিরিয়াল নাম্বার তৈরি করা যায়। দেখুন এখানে আমার একটা এক্সেল টেমপ্লেট আছে, সিরিয়াল নাম্বার, নেম, মান্থ এবং সেই মাসের সেল। তা আমি যদি এখানে কোনো সেলসম্যানের নাম এখানে টাইপ করি, তাহলে অটো এই বাম পাশে সিরিয়াল নাম্বার তৈরি হবে। তা আমি যদি এখানে 10 জনের নাম টাইপ করি, তো অটো 10টা সিরিয়াল নাম্বার তৈরি হবে। তা আপনি এখানে এটা কেন করবেন? আসলে এগুলো হচ্ছে যত কম ডাটা থাকে, যেমন 10টা 20টা রোড ডাটা থাকে, তখন হইতেছে এই সিরিয়াল নাম্বার, অটো সিরিয়াল নাম্বার অত বেশি ভ্যালু অ্যাড করে না। কিন্তু যখন আপনার হাজার হাজার ডাটা থাকে, তখন আপনার সিরিয়াল নাম্বার আনতে গেলে এই অটো সিরিয়াল নাম্বার ভ্যালু অ্যাড করে। কারণ কি, আপনার ওই সিরিয়াল নাম্বার নতুন করে তৈরি করা আর আপনার অটো সিরিয়াল নাম্বার তৈরি করা আপনার টাইম কনজিউমিং একটা ব্যাপার থাকে। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দুইভাবে দেখাবো। একটা হচ্ছে ম্যানুয়ালি ফর্মুলা ইউজ করে, আর দ্বিতীয়টা হচ্ছে অটোমেটিক ভিবিএ ম্যাক্রো ইউজ করে। তা চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি ওয়ার্কবুক নিয়ে নিলাম, আগের মতো সিরিয়াল নাম্বার, নেম, মান্থ, সেল। তা আমরা এখানে টাইপ করব, এইখানে সিরিয়াল নাম্বার চলে আসবে। তা আমি দুইটা পদ্ধতির মধ্যে প্রথমে যে ম্যানুয়াল ফর্মুলা ইউজ করে যে সিরিয়াল নাম্বার আনা যায়, অটো সিরিয়াল নাম্বার, সেটা আলোচনা করব। তাই সেইটা করতে গিয়ে আপনাকে দুইটা ফাংশন ইউজ করতে হবে। একটা হচ্ছে ইফ ফাংশন আর দ্বিতীয়টা কাউন্ট এ ফাংশন। তো আপনার যে কলাম পর্যন্ত আপনি ডাটা প্রেজেন্ট করবেন, তার বাইরে যে কোনো একটা প্লেস অথবা যে কোনো একটা কলাম আপনি সিলেক্ট করবেন। তা আমি এইখানে এই ডি কলাম পর্যন্ত ডাটা প্রেজেন্ট করব। তো এই জি কলামে আমি এই বরাবর সিরিয়াল দেখাবো, এই বরাবর। তা এইখানে আমি আসলে একটা ওয়ার্কিং করে নেব। তাই এখানে আপনাকে কাউন্ট এ ফাংশনের সাহায্য নিতে হবে। তা সমান কাউন্ট এ, তারপরে হচ্ছে আপনার যে সেলটাতে আপনি টাইপ করলে অটো সিরিয়াল জেনারেট হবে, সেই সেলটা সিলেক্ট করবেন। তা আমি যেহেতু এখানে নাম টাইপ করার সাথে সাথে অটো সিরিয়াল জেনারেট করবে, তা আমি এই B2 সিলেক্ট করলাম, ফর্মুলার ব্র্যাকেট শেষ, প্লাস এই যে উপরের G1 সেল আছে, G1 এটা সিলেক্ট করে দিলাম, এন্টার। এইভাবে আপনি যত দূর পর্যন্ত আপনি এটা দেখাইতে চান, আপনি এটা দিয়ে দিবেন। তা আমি এখানে 500 পর্যন্ত দিয়ে দিলাম। এই 500 পর্যন্ত ইয়েলো মার্ক করে রাখলাম। তো আমার এখন কাউন্টে ফাংশনের কাজ শেষ। এখন আমি ইফ ফাংশন ইউজ করব। ইফ ফাংশন এমন একটি লজিক, যে লজিকটা আপনাকে দুইটা অপশানের চুজেবল ভেরিয়েশন দেখায়। যেমন আপনি বলতেছেন যে আমি এই কাজটা না করলে ওই কাজটা করব। তো চলুন শুরু করা যাক। সমান ইফ যদি এই B2 কোনো কিছু বসে, মানে গ্রেটার দ্যান 0, মানে যদি B2তে কোনো কিছুই বসে, তাহলে এই সেলটা বসবে, না হলে এই যে এইরকম চিহ্ন, এটা বোঝায় ফাঁকা, মানে কোনো কিছু থাকবে না, এইটা বসবে। আর ইফ ফাংশনের ফর্মুলা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার। দেখেন এখানে কিছু বসে নাই বিদায় এখানে এখনো ফর্মুলা আছে কিন্তু ফাঁকা আছে। এখন আমি এখানে লিখলাম রাজু, 1 নাম্বার চলে আসছে। এটা একটু মিডিলে দিয়ে দেই। দ্বিতীয় নাম্বার লিখলাম, আরে রাজ্জাক। দেখেন দ্বিতীয় নাম্বার লেখার পরে এইখানে যেহেতু ফর্মুলা নাই, সুতরাং এটা কাজ করতেছে না। তা আমি এইটা স্ক্রল ডাউন করে 500 পর্যন্ত দিয়ে দিলাম। এখন আবার উপরে যাই, এই যে রাজ্জাক। আচ্ছা, তৃতীয় নম্বরে আকাশ। দেখেন এইভাবে আপনারা খুব সহজে ফর্মুলা ইউজ করে অটো সিরিয়াল তৈরি করতে পারেন। তো আমি যেহেতু ডাটা প্রেজেন্ট করব এই বরাবর, তো এটা আমার একটি ওয়ার্কিং। এই ওয়ার্কিং এর যে কলামটা আছে, এই কলামটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এইখানে হাইড করে রাখব। তাহলে কি হবে, আমার এক্সেলটা ডাইনামিক দেখাবে। আর না হলে এইখানে ওই লেখাটা থাকার কারণে আপনার ভ্যালুলেস, মানে এইখানে লেখা দেখায় কেমন একটা দেখায়। তো এটা আমাদের প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় যে পদ্ধতি, মোস্ট সাজেস্টেড পদ্ধতি, সেটা হচ্ছে আপনি ম্যাক্রো ইউজ করবেন।
তা কিভাবে ম্যাক্রো ইউজ করবেন তো চলুন শুরু করা যাক। আর আগেই বলে রাখা ভালো, আমার যে ম্যাক্রো কোড আছে সেই কোড ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এক্সেলে ম্যাক্রোর মাধ্যমে অটো সিরিয়াল জেনারেট করতে হলে আপনাকে প্রথমে এক্সেল ওয়ার্কবুকটি ম্যাক্রো এনাবল ফরম্যাটে সেভ করতে হবে। তো এই কাজটি করার জন্য আপনাকে এক্সেলের ফাইলের উপর ক্লিক করবেন, সেভ অ্যাজ, যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারটা দেখাই দিবেন। তো আমি এখানে ডেস্কটপে সেভ করব অটো সিরিয়াল, এখানে লিখলাম ম্যাক্রো, MACRO ম্যাক্রো, মানে ফাইলের নাম এটা, আপনি যে কোনো ফাইলের নাম দিতে পারবেন, কিন্তু মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। এইখান থেকে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এটা সিলেক্ট করে দিবেন, সেভ, বাস আপনার কাজ হয়ে গেল। এখন আপনার ম্যাক্রো কোডিং করতে হবে। তা ম্যাক্রো কোডিং করার জন্য আপনাকে এই রাইট বাটন ক্লিক করতে হবে, যে কোনো একটা শিট চুজ করে এইখান থেকে ভিউ কোড, এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার ম্যাক্রো যে VBA কোড আছে সেই কোডটা রাইট করতে হবে। তো এইখানে লেখা একটা ঝামেলা কোড, তা আপনাদের সুবিধার্থে আমি কোডটা আগেই নোটপ্যাডে নিয়ে রাখছি, তো এটা কপি করলাম, এইখানে পেস্ট করে দিলাম। তো এইখানে হালকা মডিফিকেশান আছে, মডিফিকেশান হইতেছে এইখানে দেখেন বি কলামে যদি কোনো কিছু টাইপ করা হয় তাহলে এই যে এ কলামে চলে আসবে। এইখানে দেখেন এই যে বি কলাম, এই বি কলাম, এই বি কলামে কোনো কিছু টাইপ করলে এই যে বি কলাম এখানে এ কলামে চলে আসবে। যেখানে টাইপ করবেন সেই কলামটা যদি ভিন্ন হয় তাহলে সেই কলাম নাম্বারটা দিয়ে দেবেন, আর যেখানে সিরিয়াল নাম্বারটা দেখাবেন সেই সিরিয়াল নাম্বারের কলামটা এইখানে দিয়ে দেবেন, এই যে এ নাম্বারে। তা আমি যেহেতু বি কলামে টাইপ করব, তো এখানে বি আছে, এখানে বি আছে এবং এইখানে বি আছে। আর যেখানে আমি সিরিয়াল নাম্বারটা দেখাতে চাই সেটা হচ্ছে এ কলামে। তো আমি এখন Ctrl+S সেভ দিয়ে বাইর হয়ে আসলাম। এখন আমি টাইপ করে দেখি যে আসলে ম্যাক্রো কাজ করতেছে। রাজু টাইপ করলাম, 1 নাম্বার চলে আসছে। তারপরে রাজ্জাক 2 নাম্বার চলে আসছে। তারপরে রিপন 3 নাম্বার চলে আসছে। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হইতেছে আপনার এখানে কোনো এক্সেলের কলামকে আপনার হাইড করা লাগে না, কোনো কিছু করা লাগে না, জাস্ট ওই ম্যাক্রোটা রান করে দিয়ে আসলেই সে অটো এইখানে সিরিয়াল নাম্বার দেখায়। তো আরেকটা মজার জিনিস দেখাই এই ম্যাক্রো ইউজ করার কারণে। এইখানে আমি ভুলে নাম লিখলাম রহিম, তো আমি এইখানে সিরিয়ালে যার নাম আকাশ, এটা নাম লিখলাম, দেখেন ওইখানে আর রহিম নাই, অটোমেটিক সে 4 নাম্বার জেনারেট করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করার একটি অনুরোধ রইল, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু অথবা আপনার কলিগের জানাতে ভুলবেন না কিন্তু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।